Hello, dear boys and girls. Assalamu alaikum. Good noon to everyone, especially the students, my beloved students of class 5. You are just waiting of your class, especially of today's writing skill class, and you are very known and already have been seen your syllabus copy. That means your second term examination will be held on the topics of letter, personal and biography, that means paragraph. অর্থাৎ তোমাদের সেকেন্ড টার্ম এক্সাম যেটার উপরে হবে সেটা হচ্ছে একটা লেটার রাইটিং, যেটাকে পার্সোনাল লেটার ক্লাসিফাই করা আছে আর কি, মানে জাস্ট পার্সোনাল লেটারটাকে পড়তে হবে। আর নেক্সট যেটা আর একটা বলা আছে সেটা হচ্ছে বায়োগ্রাফি, অর্থাৎ প্যারাগ্রাফ যেটা সেটা বায়োগ্রাফি, অর্থাৎ একটা প্যারাগ্রাফ আছে সেটা স্পেশালি আবার কি বায়োগ্রাফিটা, মানে প্যারাগ্রাফ অনেক কিছুর উপরে হয়। প্যারাগ্রাফ অন পার্সন, প্যারাগ্রাফ অন থিংস, ইভেন্টস, থটস, কারেন্ট টপিকস, এটসেট্রা এটসেট্রা। আবারও বলি যে তোমাদের দুটো রাইটিং স্কিল আছে, এই তোমাদের পিপিআরএসের প্রসপেক্টাস আর এই হচ্ছে তোমাদের সিলেবাস। সেখানে দেখানো হচ্ছে দুটো টপিক্সের মধ্যে প্রথমত কি বলা হচ্ছে, পার্সোনাল লেটার, অর্থাৎ আমরা যে চিঠিপত্রগুলো লিখে থাকি সেগুলো মূলত পার্সোনাল, মানে যাকে আমি বলে থাকি যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের মধ্যে যেটা লেখা চিঠি সেটাকে বলা হয় পার্সোনাল লেটার। আর আরেকটা যেটা টপিক আছে সেটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি মিনস অর্থাৎ আমাদের যে বিষয়টাকে আমরা উল্লেখ করে থাকি, যে মেইনলি কোনো ব্যক্তি বিশেষের সম্বন্ধে কিছু লেখা, অর্থাৎ তাদের সম্বন্ধে কিছু বলে দেওয়া, কিছু লেখা, সেটাই হচ্ছে প্যারাগ্রাফ অন পার্সনস, অর্থাৎ বায়োগ্রাফি যেটাকে আমরা বলবো, তাই তো। সেক্ষেত্রে আমরা দেখব আমাদের যে আজকের ক্লাসটা ডিজাইন করা হয়েছে সেটা অবশ্যই আমরা আজকে বায়োগ্রাফিটা করব, কারণ তোমরা খুব ছোট সময় থেকেই শুনে আসছো প্যারাগ্রাফ বিষয়টাকে, অর্থাৎ তোমাদের যে প্যারাগ্রাফ টপিকস এটা খুব ছোট্ট থেকেই শুনে আসছো। না কিসের উপরে প্যারাগ্রাফ লিখেছো? মাই স্কুল লিখেছো, মাই টিচার লিখেছো, মাই প্যারেন্টস অর্থাৎ মাই ফাদার, মাই মাদার, ক্যামেলের উপরে লিখেছো, ফ্লাওয়ারের উপরে লিখেছো, ডগ লিখেছো, ন্যাশনাল ফ্ল্যাগ লিখেছো বা লিখবে ইত্যাদি ইত্যাদি। আর স্পেশালি যেটা তোমাদের ক্লাস 5-এর সিলেবাসে যেটা ডিজাইন করা হয়েছে প্যারাগ্রাফ অন পার্সন অর্থাৎ বায়োগ্রাফিটাকে যেটা বলা হয়েছে, এটা হচ্ছে খুব প্রাইমারি স্টেজ প্যারাগ্রাফের আর কি, কারণ প্যারাগ্রাফ অন পার্সন ছাড়া থিংস, থটস, ইভেন্টস, কারেন্ট টপিক্স ইত্যাদি যেগুলো আছে সেগুলো ক্লাস 6 থেকে পাবে। তো 5টাতে মূলত প্যারাগ্রাফ অন পার্সনটাকেই বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, আমরা আজকে বায়োগ্রাফি বিষয়টাকে নিয়ে আলোচনা করব এবং ডেফিনেটলি খুব ভালোভাবে তোমরা শুনবে। আর বোর্ড ওয়ার্কের যেটা আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ আর কি, সেই ফটোটা দিয়ে দেওয়া হবে এবং আজকে মেইনলি বায়োগ্রাফি সম্বন্ধে তোমার বোঝানো হবে। আর তোমাদের হোম টাস্ক আমি এক্ষুনি বলে দিচ্ছি, মাই মানে
ফাদার যেটা রচনা লেখো সেটাকে ওইরকম লিখবে না, তোমার বাবার উপরে, অর্থাৎ প্রত্যেকের ক্লাস 5-এর জন্য বলছি, প্রত্যেকে তোমাদের বাবার উপরে একটা বায়োগ্রাফি লিখে রেডি করে রাখবে। অর্থাৎ তোমার বাবার নাম, ঠিকানা, তার এডুকেশান, হ্যাঁ, তার বাসস্থান, তিনি কি করেন, তার জন্মসাল ইত্যাদি ইত্যাদি নিয়ে, অর্থাৎ তোমার বাবার উপরে একটা বায়োগ্রাফি তোমরা রেডি করে রাখবে। কী কী বললাম আবারও বলছি, হোম টাস্কটা আগে বলে দিলাম। কী কী লিখবে? বাবার নাম লিখবে, প্রথমত হেডিং দিবে, তোমার বাবার নামটাকে সুন্দর করে হেডিং দিবে, ক্যাপিটাল লেটারে হেডিং দিতে পারো, ক্যাপিটাল লেটারে হেডিং দিবে, যে নাম লিখবে, তোমার বাবার নামটা কি, তারপরে জন্মটা লিখবে, অর্থাৎ কত সালে তারিখে তিনি জন্মেছেন, কোথায় জন্মেছেন, তারপরে তার প্রাইমারি এডুকেশান, হায়ার সেকেন্ডারি এডুকেশান, কলেজ এডুকেশান, যদি কারো কলেজ এডুকেশন না থাকে পিতামাতার মানে মা বাবার, সেক্ষেত্রে লিখবে না। তারপরে তিনি কি কাজ করেন, অর্থাৎ পেশাটে অকুপেশনটা কি সেটা, তারপরে তিনি কিছু করেছেন কি না, কিছু সেট আপ করেছেন কি না, বা কিছু মানে জীবনে কিছু করছেন যেগুলো আর কি, কোনো ব্যবসা হতে পারে, কোনো ইত্যাদি, সেগুলো সম্বন্ধে। আর বিশেষ করে কিছু হয়তো তার ইন্টারেস্ট অ্যান্ড ডিজায়ার কিছু থাকলে সেগুলো লিখবে, এই পর্যন্ত লিখবে, বাকি সেরকম কিছু লিখতে হবে না। এটা হোম টাস্ক হয়ে গেল, ঠিক আছে। এবার আমি চলে আসি আজকের টপিকসে, যেটা আমাদের বোঝানো দরকার, বা যেটা আমরা খুব ভালো করে ডিজাইন করেছি আজকে, খুব ইন্টারেস্টিংলি হয়ে শুনবা, কারণ যে টপিকসটা আমি আজকে আলোচনা করব, আজকে তো জাস্ট শুরু করা হবে, এরপরে কয়েকদিন আরও 2 দিন লাগবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই বায়োগ্রাফিটা এমন একটা পেজ তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে বোঝানোর পরে, যেটা ক্লাস 5 to 12, অর্থাৎ মেইনলি 10 পর্যন্ত, 5 to 10 যতবার বায়োগ্রাফি আসবে তোমরা সেটা থেকেই লিখতে পারবে। এবং এর থেকে বেস্ট কিছু করা যায়, যখন ইন ফিউচার তুমি আরও বড় ক্লাসে উঠবে তখন সেটা ডেফিনেটলি কিছু করবে। আর এখন অবভিয়াসলি মানে যেটা তোমার ক্লাস 5 স্ট্যান্ডার্ড, সেটা নো ডাউট 100% মানে কম্পারেটিভলি 100% আর কি অ্যাপ্লিকেবল তোমার ক্লাস 5-এর জন্য। তো যাই হোক, আমরা শুরু করবো এবার আজকের টপিকস, বায়োগ্রাফি বোর্ড ওয়ার্ক থেকে শুরু করে, তাই না? দেখো বোর্ডে তোমার কি লেখা আছে, যেটা আমি অলরেডি তোমাদের ফটো দিয়েছি আর কি, বা দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তুমি দেখো এখানে লেখা আছে আজকের ক্লাস, তারপরে বায়োগ্রাফি টপিকসটা লিখে দেওয়া আছে, তারপরে দেখো হোয়াট ইজ বায়োগ্রাফি লেখা আছে। কি লেখা আছে? হোয়াট ইজ বায়োগ্রাফি। কি লেখা আছে? হোয়াট ইজ বায়োগ্রাফি লেখা আছে। তো সেক্ষেত্রে দেখো, অ্যান অ্যাকাউন্ট অফ সামওয়ানস লাইফ রিটেন বাই সামওয়ান এলস। কি লেখা আছে? অ্যান অ্যাকাউন্ট অফ সামওয়ানস লাইফ রিটেন বাই সামওয়ান এলস। অর্থাৎ এটা যদি আমরা বাংলা করি, অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কি? এখানে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, তোমার বাবা বা মায়ের বা তোমার যে কোনো স্টেট ব্যাংকের বা ইউনাইটেড ব্যাংকের বা সামথিং কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নয়, এটা হচ্ছে একটা অ্যান অ্যাকাউন্ট মানে হচ্ছে একটা দস্তাবেজ, একটা কাহিনী, একটা বর্ণনা, একটা বিবরণ, একটা কিছু ঘটনা, কার সেটা? অফ সামওয়ানস লাইফ, কোনো ব্যক্তি বিশেষের জীবনের, কোনো ব্যক্তি বিশেষের জীবনের, কোনো ব্যক্তি বিশেষের জীবনের। রিটেন লেখা হয় বাই দ্বারা সামওয়ান এলস, কারো, সামওয়ান মানে কারো, এলস অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের জীবনের কাহিনী, যেটা কোনো ব্যক্তি বিশেষ লিখে থাকেন। অর্থাৎ এখানে কোনো ব্যক্তি বিশেষ কথা মানে এখানে সামওয়ান এলস কথা মানে হচ্ছে যে কোনো ব্যক্তি, অর্থাৎ তোমার বাবার জীবন কাহিনীটা আমি লিখলাম, সেক্ষেত্রে তোমার বাবার জীবনের কাহিনীটা থাকলো, ঘটনাটা থাকলো, কিন্তু লিখলামটাকে আমি, মিস্টার আমিরুল ইসলাম লিখলো, সেক্ষেত্রে এটা হচ্ছে বায়োগ্রাফি। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের জীবনের কাহিনী অন্য কোনো ব্যক্তি লিখবেন, এটাই হচ্ছে বায়োগ্রাফি। এটা হচ্ছে বায়োগ্রাফি। তাহলে আশা করি বোঝা গেল বায়োগ্রাফিটা কি। না, বায়োগ্রাফি মানে হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের জীবনের কাহিনী অন্য কোনো ব্যক্তি
লিখে থাকেন, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির দ্বারা লিখিত কোনো ব্যক্তির জীবনের কাহিনী বা জীবন কাহিনী, ঠিক আছে? সেটা আবার মৃত অবস্থায় হতে পারে, জীবিত হতে পারে, এটা মাথায় রাখবে। জীবিত হতে পারে, মৃত হতে পারে, এটা হচ্ছে বায়োগ্রাফি। নেক্সট আমি তোমাকে পয়েন্ট দিয়েছি, দেখো, হোয়াট ইজ অটোবায়োগ্রাফি। হোয়াট ইজ অটোবায়োগ্রাফি, অর্থাৎ অটোবায়োগ্রাফি কি? অর্থাৎ আমরা যেমন দেখছি ওখানে বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন কাহিনী, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, অর্থাৎ আত্মজীবন কাহিনী। মানে লেখাটা দেখো আগে, হোয়াট ইজ অটোবায়োগ্রাফি, কি লেখা আছে? অ্যান অ্যাকাউন্ট অফ এ পার্সনস লাইফ রিটেন বাই দ্যাট পার্সন। কি লেখা আছে গো? অ্যান অ্যাকাউন্ট অফ এ পার্সনস লাইফ রিটেন বাই দ্যাট পার্সন। বাংলা যদি করি তো কি হবে? অ্যান অ্যাকাউন্ট, এটা দস্তাবেজ বা দলিল বা কাহিনী বা ঘটনা, অফ এ পার্সনস লাইফ, কোনো ব্যক্তির জীবন। অফ এ পার্সনস লাইফ মানে কোনো ব্যক্তির জীবনী বা ব্যক্তির জীবন কাহিনী, রিটেন লেখা হয় বা লেখা হয়, বাই দ্যাট পার্সন, সেই ব্যক্তিটি লিখে থাকেন। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের জীবন কাহিনী যেটা ওই বিশেষ ব্যক্তি লিখে থাকেন। কি বললাম? কোনো ব্যক্তি বিশেষের জীবন কাহিনী যেটা ওই ব্যক্তি লিখে থাকেন। অর্থাৎ তোমার বাবার জীবন কাহিনী যদি লেখা হয় আর তিনি যদি নিজেই লিখে থাকেন তাহলে সেটা হবে অটোবায়োগ্রাফি। কি বললাম? যে তোমার বাবার জীবন কাহিনী তিনি নিজেই লিখে থাকছেন, তাহলে সেটা হবে অটোবায়োগ্রাফি। আর যদি তোমার বাবার জীবন কাহিনীটা আমি লিখে থাকি, অন্য কোনো থার্ড পারসন লিখে থাকেন, তাহলে সেটা হবে বায়োগ্রাফি। তাহলে অটোবায়োগ্রাফি বোঝা গেল। আবারও বলি, অ্যান অ্যাকাউন্ট অফ এ পার্সনস লাইফ রিটেন বাই দ্যাট পার্সন, কোনো ব্যক্তি বিশেষের জীবন কাহিনী যেটা তিনি নিজেই লিখে থাকেন, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি। নেক্সট আমি যেটা লিখেছি বায়োগ্রাফি অন পার্সনস, অর্থাৎ তোমাদের যে সিলেবাস এক্সাম ওরিয়েন্টেড যদি পড়াশোনাটা, আর কি আমাকে জানার জন্য অনেক কথা আমি বলবো, বাট এক্সাম ওরিয়েন্টেড যে চ্যাপ্টার ওরিয়েন্টেড যে আমাকে পড়াতে হবে আর কি, বা পড়ানো দরকারও বটে, সেটা হচ্ছে এটা। অর্থাৎ এই টপিক স্বরূপে তোমাদের কোয়েশ্চেন থাকবে। কি লেখা আছে? বায়োগ্রাফি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। সাপোজ এটা লেখা আছে, এটা ধরো আমি বললাম, এটা আমি তোমার বাবার বললাম আর কি, সেটা হতে পারে, বা এটাকে এখানে আমি এক্সাম্পল যেটা দিয়েছি সেটা হচ্ছে বায়োগ্রাফি অন অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। এক্সাম্পল এটা করো, এক্সাম্পলটা কি? বায়োগ্রাফি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, ধরো এটা এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমি এবার তোমাকে বিষয়গুলো বুঝিয়ে বলবো যে কি বা কেন। অর্থাৎ আমরা দেখব যে আমাদের যে সিলেবাস, তোমাদের পরীক্ষা কারিকুলাম যেটা, সেখানে কোনো ব্যক্তি বিশেষের জীবন কাহিনী সম্বন্ধে লিখতে হবে, কোনো ব্যক্তি বিশেষের জীবন কাহিনী সম্বন্ধে লিখতে হবে। অর্থাৎ আমি তাহলে এই পয়েন্টটা কেন দিলাম, বায়োগ্রাফি অন পার্সনস কেন লিখলাম? তার মানে হচ্ছে একটা গাছেরও জীবন কাহিনী হতে পারে, একটা বাড়ির হতে পারে, একটা রাস্তার হতে পারে, একটা মানে কি বলবো, একটা পুকুরের হতে পারে, একটা নদ খাল বিল হতে পারে, তাদের একটা জীবন কাহিনী হতে পারে, আত্মজীবনী হতে পারে। যদি আত্মজীবনী তারা নিজে লিখতে পারবেন না, আমরা লিখবো আর কি। তো সেক্ষেত্রে আমি থার্ড পয়েন্ট যেটা মেনশন করেছি সেটা কি, বায়োগ্রাফি অন পার্সনস। কথাটা এই জন্যই লেখা হয়েছে, অর্থাৎ তোমাদের সিলেবাসে মেইনলি কোনো ব্যক্তি বিশেষের জীবন কাহিনী থাকবে। সেটা হতে পারে অটোবায়োগ্রাফি বা সেটা হতে পারে বায়োগ্রাফি। বাট এটা মাথায় রাখবে, যেহেতু আমরা লিখব, অর্থাৎ কোনো পয়েন্ট দেওয়া থাকবে মাত্র পরীক্ষাতে, সেটা আমরা লিখব, তুমি লিখবে, তোমরা লিখবে, সেই জন্য এটাকে আমরা কি বলবো, বায়োগ্রাফি অন পার্সনস। অর্থাৎ এটা কিন্তু অটোবায়োগ্রাফি আমরা বলবো না, কারণ এক্সামে যখন আমি লিখবো বা তুমি তোমার বাবার যে বায়োগ্রাফিটা তুমি লিখবে, বাড়িতে রেডি করে রাখবে সব, সেটা কিন্তু অটোবায়োগ্রাফি নয়। অর্থাৎ
তুমি যখন লিখছো তোমার স্কুলের জন্যে বা তোমার এক্সাম ওরিয়েন্টেড এডুকেশনের জন্যে বা তোমার টিচিং লার্নিং প্রফেশনের জন্যে বা অ্যাজ আ স্টুডেন্ট হয়ে লেখো বা অ্যাজ এ স্পেকটেটর অর্থাৎ দর্শক হিসাবে লেখো না কেন বা অ্যাজ এ ওয়েল উইজার হিসাবে অর্থাৎ ভালোবাসার মানে কারিগর হিসাবেই যদি লেখো না কেন সেটা কিন্তু তোমাকেই লিখতে হবে। কারণ এটা অটোবায়োগ্রাফি যদি হয়, যিনি লিখছেন তার নিজের জীবনকাহিনী, সেটা কিন্তু পরীক্ষায় ওইভাবে দেওয়া হবে না। অর্থাৎ পরীক্ষাতে আমাদের কি হয়, ওটা থাকবে, আমাদের লিখতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে বায়োগ্রাফি বলবো। যাই হোক, এই যে কথাটা বলা হলো বায়োগ্রাফি, এবার আমি তোমাদের মূল পয়েন্টে চলে আসবো যে বায়োগ্রাফি বিষয়টা আসলে ঠিক কীভাবে লিখতে হয়, কেন লিখব, কোথায় কী দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে আমি আজকের ক্লাসটাতে শুধু এই ইন্ট্রোডাক্টরি কথাগুলো বলে তোমাকে হোম টাস্ক যেটা দিয়েছি তোমার বাবার জীবন কাহিনী তুমি লিখে রাখবে। মানে এটা কিন্তু প্যারাগ্রাফ নয়, মাথায় রাখবে। যে তুমি যদি মনে করো যে প্যারাগ্রাফ, যে হ্যাঁ মাই ফাদার নেম ইজ, হি ইজ আ বিজনেসম্যান বা হি ইজ আ টিচার, হি লাভস মি ভেরি মাচ, উই লাভ ইন রিটার্নস, উই ক্যানট অ্যাফোর্ড আওয়ার লাইফ উইদাউট হিম অর হার, এইভাবে নয় কিন্তু। এটা হচ্ছে রচনা। রচনা লিখবে না তোমরা। তোমরা কি লিখবে, তার জীবন কাহিনী। আমি যেমনটি করে বললাম, নাম প্রথমে হেডিং দিয়ে দিবে তোমার বাবার নাম দিয়ে। সাপোজ ধরো কোনো একটা নাম আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, ওকে আমি হেডিং দিয়ে দিলাম, মূল করে হেডিং দিয়ে দিলাম। তারপরে আমি লিখলাম ভূমিকা, কিছু লিখতে হবে। কি লিখতে হবে, ভূমিকা, ইন্ট্রোডাকশন, সূচনা। অর্থাৎ বায়োগ্রাফি লিখতে হলেও একটা ইন্ট্রোডাকশন লাইন দিতে হবে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অ্যাপ্লাই করতে হবে, একটা বা দুটো অ্যাপ্লাই করতে হবে, মেইনলি একটা দুটো বা তিনটে দিলেও হবে, অ্যাপ্লাই করতে হবে। এটা লেখার পরে তোমার কি করতে হবে, তার নাম দিতে হবে, তার বাবার নাম, অর্থাৎ যার সম্বন্ধে লিখছো তার বাবার নাম দিতে হবে, তিনি কোথায় জন্মেছেন, কত সালে জন্মেছেন, কত তারিখে জন্মেছেন সেটা দিতে হবে, তার পড়াশুনো, তার চাকরি বাকরি, তার কৃষিকাজ মানে পেশা যেটা অকুপেশন যেটা সেটা, তারপরে তিনি ডিজায়ার্স বা আর কিছু, এমনকি তিনি যদি কোনো কিছু প্রতিষ্ঠান বা ইত্যাদি আবিষ্কার করে থাকেন সেটা, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে লিখবে। তো সেরকমই আমি আজকে বলি বায়োগ্রাফি যে বিষয়টা। আমি 3টে বোর্ড থেকে কথা তোমাকে বোঝালাম, আমি বোর্ডের কপিতে তোমাকে ছবি তুলে দেবই। এবার আমি মূল কথায় চলে আসি। মূল কথা বলতে সবই মূল কথা, শুরু থেকে যা বলা হয় সবই মূল কথা, বাট এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ধরে নাও আমি ফর অ্যান ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ ধরলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের বায়োগ্রাফি আমি লিখছি, তাহলে কি লিখবো আমি? সেক্ষেত্রে আমি লিখবো প্রথমত দুটো ভূমিকা লাইন দিব। তাহলে কি দিব, আওয়ার মাদার ইন্ডিয়া ইজ প্রাউড অফ হার মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স, এই লাইনটা দিতে পারি। বা in our motherland very alarming or memorable or prominent or eminent persons have been given, or Mother India has given many eminent বা prominent persons in her bosoms দিতে পারি। বা আর কিছু লাইন অ্যাপ্লাই করতে পারো। আমি পার্টিকুলার একটা শুরুর সেন্টেন্স ইত্যাদি এরপর দিন দিয়ে তোমাকে একটা পুরো ছক দিয়ে দেওয়া হবে, এটা একটা ভূমিকা হলো। তারপরে একটা লাইন, তারপরে কী লাইন লিখবো, সেকেন্ড লাইনটা আমি লিখবো নেতাজি সুভাষচন্দ্র বোস, যেমন আমি এখানে উদাহরণটা দিয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ ওয়ান অফ দেম। তার প্রথম লাইনটা কি বললাম, যে আওয়ার মাদার ইন্ডিয়া ইজ প্রাউড অফ হার মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স। সেকেন্ড লাইন কি দিলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ ওয়ান অফ দেম। দুটো লাইন হয়ে গেল। এবার থার্ড লাইনটা কি দেবো আমি, থার্ড লাইন থেকে আমি শুরু করে দেবো কোথায় তিনি জন্মেছেন সেটা দেব। তারপরে তার বাবার বা মায়ের নাম দেব। তারপরে তার প্রাইমারি এডুকেশন দেব।
প্রাইমারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করেছেন। তারপরে তার স্কুল এডুকেশন দেব, কোথা থেকে তিনি স্কুল এডুকেশন অ্যাকসেপ্ট করেছেন। তারপরে আমরা কি করব, তারপরে আমরা তার যেটা আমার মানে সাজানো একটা কপি আর কি, তারপরে আমরা তার দিয়ে দেবো মানে জন্ম সংক্রান্ত বিষয়ের পরে আমরা দেবো কি বাবা মা সম্পর্কিত বিষয় বললাম, মানে প্রথমত কি বললাম ভূমিকা, তারপরে জন্ম সংক্রান্ত বিষয়, তারপরে বাবা মা সম্পর্কিত বিষয়, তারপরে শিক্ষা সম্পর্কিত। এই শিক্ষা সম্পর্কিত ক্ষেত্রে কী দেবো আমরা, প্রথমত প্রাথমিক শিক্ষা দেব, হাই স্কুল শিক্ষা দেব, মানে মাধ্যমিক শিক্ষা দেব, উচ্চ মাধ্যমিক শিক্ষা দেব। তারপরে কোনো পরীক্ষায় বিশেষ স্থান অধিকার লাভ করলে, এটা একটা পয়েন্ট আছে আমি তোমাদের দেবো এর পরের দিন। যেমন তোমার ধরো নাজনীন আজাদ, তোমাদের রেসপেক্টেড এবং হিস্টোরিক রেজাল্ট যিনি করেছেন গত মাধ্যমিক পরীক্ষায়, তোমরা জানো তোমাদের টিপিআরএস থেকেই, তিনি যে স্থান হোল্ড করেছেন বোর্ডে কততম স্থান বা কোনো পরীক্ষায় তোমার ক্লাসে বা তোমার স্কুলে যে টপ হচ্ছে সেরকম কোনো স্থান অধিকার করে থাকলে সেটা আমরা দেব। তারপরে কোনো কিছু প্রতিষ্ঠা করলে, যেমন তোমাদের মুকুল স্যার আছেন, কুরবান স্যার আছেন, জোহর স্যার আছেন, আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় আছেন, হ্যাঁ, এই টাইপের অনেক প্রতিষ্ঠান আছে দুনিয়াতে বা অনেক কিছু আছে যারা প্রতিষ্ঠা করেছেন, তাহলে যার সম্বন্ধে আমি লিখছি তিনি যদি কিছু প্রতিষ্ঠা করে থাকেন সে সম্বন্ধে একটা লাইন লিখব। কিছু আবিষ্কার করা, অনেক পৃথিবীতে অনেক লোক আছেন, যেমন ধরো করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটা অনেক আবিষ্কার করলেন, তো আমি যার সম্বন্ধে লিখবো তিনি যদি কিছু আবিষ্কার করে থাকেন সেই পয়েন্টগুলো আমরা লিখবো, তাই না? তারপর আমরা কি লিখব, যদি কোনো পোয়েট বা কবি হন, সাহিত্যিক হন, তাহলে তিনি কোনো কাব্য কবিতা রচনা করলে তার নাম আমরা লিখব। তারপরে গল্প উপন্যাস লিখলে সেটা আমরা লিখব। আবার কোনো উপাধি পেলে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস হন বা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হন, কোনো একটা উপাধি যদি পান, টাইটেল যেটাকে বলি, যেমন নেতাজি, এটা টাইটেল, কিন্তু নেতাজি তার নাম নয়, সুভাষচন্দ্র বোস তার নাম, নেতাজি তাকে টাইটেল দেওয়া হয়েছিল। কার দ্বারা টাইটেল সেটা তোমরা জানো আশা করি। না, নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজের তৈরি, তার নিজেরই তৈরি যে সেনাবাহিনী INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যখন তিনি র্যাঙ্গুন চলে গেলেন, সেখান থেকে যখন ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন এবং তখন তিনি একটা নিজস্ব একটা সেনাবাহিনী গঠন করেছিলেন, ভারতবর্ষের প্রথম সেনাবাহিনী INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আর কি। সেই INA নেতাজি সুভাষচন্দ্র বোসকে, মানে অর্থাৎ সুভাষচন্দ্র বোসকে নেতাজি সম্বোধন করেছিলেন, হ্যাঁ, লিডার মেনেছিলেন আর কি, সেই যে টাইটেলটা সেটা দিয়েছিলেন। তারপরে পুরস্কার লাভ করলে, কিছু পুরস্কার লাভ করলে আমরা দেব। আবার কোনো ব্যক্তি বিশেষের সংস্পর্শে এলে, অনেক মানুষ দেখবে তুমি হয়তো বা তোমার টিচার বা আমি বা কেউ কোনো কারো সংস্পর্শে গিয়ে একটু ভালো কিছু কাজ করে থাকেন, ভালো হয়ে যান। যেমন ক্রিকেটারদের ক্ষেত্রে তোমরা দেখছো, বা কোনো মেয়েদের ক্ষেত্রে মূলত যারা বলি আর কি, যারা তোমরা হয়তো সিরিয়াল দেখে তোমাদের মায়েরা, সেখানে দেখবে যে কারো সংস্পর্শে এসে কেউ একটা বেস্ট পজিশন হোল্ড করছেন, তাহলে তার নাম। আবার কোনো কাজে বা পেশায় যোগ দিলে, যেমন আমরা তোমাদের স্কুলে অ্যাজ এ টিচার হিসাবে ইনভলভ আছি, সেক্ষেত্রে যার সম্বন্ধে আমরা লিখছি তিনি যদি কোনো পেশায় বা কোনো কাজে যোগ দেন সেটা লিখতে হবে। তারপরে কোনো কাজ থেকে অবসর নিলে, যেমন তোমরা দেখছো তোমাদের স্কুলেই কোনো শিক্ষক আছেন যিনি অবসর নিচ্ছেন বা নিয়েছেন, যেমন আমাদের টিপিআরএসের একজন মাস্টারমশাই আছেন, মানে আমাদের সবার মাস্টারমশাই স্বনামধন্য আমিনুল স্যার, বায়োলজির জীবন বিজ্ঞানের স্যার, উনি ভগবানপুর KVS হাই স্কুলের শিক্ষক ছিলেন, উনি রিটায়ার্ড করেছেন, এখন মানে সমাজসেবা স্বরূপ উনি অনেক কাজ করছেন, তার মধ্যে তোমাদের পড়ানো উঁচু ক্লাসগুলো নেন। তো তিনি যেমন রিটায়ার্ড করেছেন, অবসর নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তার পয়েন্ট আমরা অবসর নেওয়ার পয়েন্টে অ্যাড করতে পারবো। এরকম আমরা যদি যার সম্বন্ধে বায়োগ্রাফি লিখবো তার সম্বন্ধে এটা আমরা করতে পারবো। তারপরে আর কি করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের আরও পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করলে,
অনেক ব্যক্তি বিশেষের তোমরা লড়াই দেখেছো, মানে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বোস বলো বা মহাত্মা গান্ধী বলো, বা তোমাদের আরও যে উদাহরণ থাকবে আর কি, সতীদাহ প্রথা নিবারণ থেকে শুরু করে বাল্যবিবাহ প্রথা দূর করা থেকে শুরু করে এরকম লটস অফ অ্যাক্টিভিটি, অনেক মানুষ আমাদের জন্য যারা আমাদের মানে সাক্ষাৎ দেবতা যাকে আমরা বলবো আর কি, যারা আমাদের পৃথিবীর ওয়েল বিইংয়ের জন্যে খুব কঠিন সংগ্রাম করেছেন, তাদের ক্ষেত্রে আমরা সেই কথাগুলো লিখব। তারপরে কোনো প্রতিষ্ঠান না কোনো প্রতিষ্ঠানে কাজ করলে আর কি, আমরা যেমন কাজ করছি বা কোনো সায়েন্টিস্ট কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন এরকম, বা কোনো বিশেষ ব্যবস্থা বাতিল করতে সাহায্য করলে, যেটা আমি বললাম জাস্ট লাইক ওরকমই পয়েন্ট, কোনো বিশেষ ব্যবস্থা বাতিল করতে যদি সাহায্য করা হয় সেক্ষেত্রে আমরা সেই পয়েন্ট লিখব। তারপরে যে ব্যক্তিটার সম্বন্ধে আমরা বা যে ব্যক্তি বিশেষের আমরা বায়োগ্রাফি লিখছি বা লিখব, তিনি যদি ইহলৌকিক জগৎ ত্যাগ করে পরলৌকিক হয়ে যান, অর্থাৎ তিনি যদি মারা যান, সেক্ষেত্রে তার মৃত্যুর খবরটা আমরা লিখব বা মৃত্যুর ডেট এটা লিখব, আমরা মৃত্যুর বিষয়টা আমরা লিখব। আর যদি সৌভাগ্য আমাদের উনি যদি না মরে থাকেন, যেমন 2018 সালেই মাধ্যমিক পরীক্ষায় বিরাট কোহলি সম্বন্ধে তোমার বায়োগ্রাফি লিখতে এসেছিল। বিরাট কোহলি মেইনলি ছেলেরা তো খুবই জানো, ক্রিকেট যারা দেখো আর ছেলেরা খুবই দেখে, আমি জানি সেম পার্সেন্ট বলা যায় আর কি দেখে, মেয়েদের ক্ষেত্রে কিছুটা কম। তারপরেও বিরাট কোহলির নাম তোমরা শুনে থাকবে সবাই, তোমাদের স্কুলে তো প্রত্যেক দিনই আর কি কুইজ যেটা হয় সপ্তাহে, বা তোমার খবর যে পড়া হয় আর কি, হেডলাইন্স পড়া হয়, বিশেষ বিশেষ খবর দেওয়া হয়, সেখানে তোমরা এগুলো খবর জানো আর কি। তো সেটা তিনি তো এখনও মরেননি বিরাট কোহলি, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তো তাঁর সম্বন্ধে যখন লিখতে এসেছিলো তখন তিনি তো মরেননি, তাহলে তাঁর পয়েন্ট আমরা দেবো না। আবার উপসংহার একটা পয়েন্ট দেবো আমরা, যেটাকে টার্মিনেশন বলা হয়, কনক্লুশন, যেটা শেষ করে আমরা কী দেবো, একটা উপসংহার পয়েন্ট দেবো। যদি মারা যান, মারা যাওয়ার মতো করে, যদি জীবিত থাকেন জীবিত থাকার মতো করে। তো মেইনলি আমরা ধরে নিব আমাদের সামনে যতগুলো উদাহরণ আছে ফর ইনস্ট্যান্স আর কি, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যিনা মারা গেছেন আর কি তাঁদেরই বায়োগ্রাফি আমাদের লিখতে দেওয়া হয়। কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু ধ্রুব সত্য নয় যে তিনি মারা গেছেন তারই বায়োগ্রাফি আসবে, এমনটি নয়। মাধ্যমিক পরীক্ষা মতো পরীক্ষায় যেখানে বিরাট কোহলি বায়োগ্রাফি দেওয়া হয়েছে মাত্র 2 বছর আগে, সেক্ষেত্রে সবারটাই আমাদের শিখে রাখতে হবে। তো আজকের মতো যেটা আমি তোমাকে বলতে চাইলাম, বায়োগ্রাফি কী, অটোবায়োগ্রাফি কী, বায়োগ্রাফি কোন কোন বিষয়ের উপর লেখা হয়, আর আমাদের সিলেবাসে যেটা বায়োগ্রাফি অন পার্সনস বিষয়টাকে বেশি ক্লারিফাই করতে হবে, সেটা আমরা বললাম। আর তোমাকে পরিষ্কার করে বোঝানো হলো একটা একটা করে পয়েন্ট ধরে ধরে, একটা বায়োগ্রাফিতে কত কী থাকতে পারে, কী কী থাকতে পারে। আমি বললাম জন্ম সংক্রান্ত বিষয়, প্রথমত ইন্ট্রোডাকশান, তারপরে জন্ম সংক্রান্ত বিষয়, তারপরে শিক্ষা সম্পর্কিত বিষয়, মানে জন্ম সংক্রান্ত বিষয়ের পরে আবার বাবা মা সম্পর্কিত বিষয় আছে, শিক্ষা সম্পর্কিত বিষয় আছে, উচ্চ শিক্ষা আছে, শিক্ষার জন্য বিদেশে যাওয়া আছে, কোনো পরীক্ষায় বিশেষ স্থান লাভ করা আছে। তারপরে তোমার কি আছে, তারপরে তোমার আছে কোনো পরীক্ষায় বিশেষ স্থান লাভ করার পরে তোমার কোনো প্রতিষ্ঠানে কাজ করলে আছে, কোনো প্রতিষ্ঠান আবিষ্কার করলে আছে, কোনো কিছু আবিষ্কার করা থেকে শুরু করে। তারপরে তোমার কি আছে না, ওখানে আছে আবার তোমার বিশেষ করে যেমন কাব্য কবিতা রচনা করলে আছে, গল্প উপন্যাস লিখলে আছে, পুরস্কার লাভ করা, কোনো ব্যক্তির সংস্পর্শে আসা, কোনো কাজে বা পেশায় যোগ দেওয়া, কোনো কাজ থেকে রিটায়ার্ড করা, কোনো অবসর নেওয়া, তারপরে কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করা, কোনো বিশেষ ব্যবস্থা বাতিল করতে সাহায্য করা, কোনো প্রতিষ্ঠানে কাজ করা, মৃত্যু সম্পর্কিত বিষয় আর উপসংহার ইত্যাদি। কমপ্লিট বিষয়টা একদিনে শেষ হওয়ার বিষয় নয়, উঁচু ক্লাসের ক্ষেত্রেও 3 দিন লেগে যায় এটা বোঝাতে। তো তোমাদের ক্ষেত্রে আশা করি আমি 2-3 দিনে সেরে দেবো, এবং এটা যেটা বলা হবে খুব ডিপলি বলছি, খুব হার্ট অ্যান্ড সোল বলছি, যেটা বলা হবে এটা শুধু 5 নয়, 5 to 10 যেখানেই তোমার বায়োগ্রাফি আসবে এই সূত্র অ্যাপ্লাই করতে পারো। আমি এরপর দিন তোমাদের সূত্রগুলো দিয়ে দেওয়া হবে, বাংলা এবং ইংরেজি দুটো মিলিয়ে না হয় পেজটাকে তোমার আপলোড করে দেবো আমি আর কি এতে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর সেটা আবার আমি বুঝিয়ে দেবো। এই করে তোমাদের ক্লাস নেওয়া হবে, এবং আশা করি তোমরা একটা খুব লাকিলি একটা সুযোগ পাচ্ছ আর কি অনলাইন ক্লাসে বায়োগ্রাফির মতো একটা চ্যাপ্টার পড়ানো, এবং খুব ডেফিনিট ওয়েতে, খুব স্পেসিফিক ওয়েতে সেটা বোঝানো হবে, এবং খুব ভালোভাবে তোমরা শিখবে এবং তোমাদের ভবিষ্যৎ উন্নতি হবে বলে আমি আশা করছি। এটা বলে আজকের মতো আমি তোমাদের ক্লাস শেষ করছি।
আর অবশ্যই হোম টাস্কটা তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি, সেটা তোমরা দেখবে। আর বাকি আমি যেমনটি বলেছিলাম যে প্রথম দিন অর্থাৎ সোমবার আজকের যে বিষয়টা সেটা বায়োগ্রাফি মানে রাইটিং স্কিল তোমাদের মেনশন করাই আছে, তো সোমবার রাইটিং স্কিল নেব। বৃহস্পতিবার যেটা থার্সডে যেটা সেটা গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন আছে, তো আমি বৃহস্পতিবার একদিন অলরেডি তোমাদের নিয়েছি, সেটা ট্রান্সলেশন নিয়ে না গ্রামার নিয়েছি, তোমরা জানো সেটা গ্রামার নেওয়া হবে। আর শনিবার গ্রামার ট্রান্সলেশন অবলিক দিয়েছিল, সেটা তোমাদের ট্রান্সলেশন নেওয়া হবে, তোমরা জানো। ঠিক আছে, আশা করি ভালো থাকবে। আর যেমনটি বলেছি এর আগেও বলেছি, আবারও বলছি, কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন থেকে তোমরা নিজেকে রক্ষা করবে। তোমার বাবা মাদেরও বলবে তোমরা যে ওনারা যেন সবসময় সেগুলো রেস্ট্রিকশনগুলো মেনে চলেন, এবং অবশ্যই দোয়াস করবে, প্রে করবে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যাতে আমরা দ্রুত এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারি এবং আমাদের অফলাইন মোডে ক্লাস করতে পারি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।